হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর গণিত সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা নাম্বার বিভাজনটি পরপর দেখে নিই, তারপর আমরা স্কুলের প্রশ্নপত্রটি দেখে নেব। তো নাম্বার বিভাজনটি তোমরা পরপর দেখে নাও। তো সবার প্রথম প্রশ্নপত্রে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 6টি। এখানে দেখো 1 নম্বরের 6টি কোশ্চেন থাকবে 1 6 6, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। এরপরে 2 এর দাগে দেখো থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 6টি। 2 নম্বরের 6টি প্রশ্ন থাকবে 2 6 12, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। এরপরে 3-এর দাগে কি দেওয়া থাকবে? পাটিগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া থাকবে 5 দুগুণে 10, ত্রৈরাশি, শতকরা, মিশ্রণ ও সময় কার্য থেকে 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে দেখো 4-এর দাগে বীজগণিত থেকে সবার প্রথমে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 3 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া থাকবে 3 দুগুণে 6, উৎপাদকের বিশ্লেষণ থেকে এবং লসাগু গসাগু থেকে। তারপরে আবার বীজগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 3 নম্বরে 2টি, 3 দুগুণে 6, সমাধান, ঘনফল, বহুপদী সংখ্যামালার গুণফল এবং সরল করো। টোটাল 4টির মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে বীজগণিত থেকে আবার 2টি প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বরের, 4 দুগুণে 8, সমীকরণ গঠন করে সমাধান করো এবং প্রত্যেকটির 2টির মধ্যে একটি করতে হবে এবং লেখচিত্র 2টি দেওয়া থাকবে, তার মধ্যেও তোমাকে একটি প্রশ্ন করতে হবে। এরপরে 5 নম্বরে জ্যামিতি থেকে দেখো সবার প্রথমে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বরের 5 দুগুণে 10, 4টি উপপাদ্যের মধ্যে 2টি করতে হবে। এরপরে আবার জ্যামিতি থেকে একটি প্রশ্ন করতে হবে তোমাকে। 3 নম্বরের একটি, 2টি উপপাদ্যের প্রয়োগের মধ্যে একটি করতে হবে। এরপরে আবার জ্যামিতি থেকে একটি প্রশ্ন করতে হবে। 4 নম্বরে 4 একে 4, 2টি সম্পাদ্যের মধ্যে একটি করতে হবে। এরপরে 5 নম্বরে রাশিবিজ্ঞান, একটি প্রশ্ন তোমাকে করতে হবে। 5 একে 5, 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করতে হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র দেখে নেব। তো তোমাদের কোশ্চেন পেপারটি ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্কস 70। তো পরপর আমরা দেখে নেব কি কি কোশ্চেনগুলি তোমাদের রয়েছে এবং তাদের নাম্বার বিভাজন কিভাবে সাজানো আছে। কোশ্চেনগুলি আলোচনা করার আগে তোমাকে বলে রাখি, এখানের কোশ্চেনগুলি আমরা উত্তর সহ আলোচনা করছি নি, কারণ ভিডিওটা তাহলে খুব বড় হয়ে যাবে। তোমরা যে কোশ্চেনগুলো পারবে না কমেন্ট বক্সে দাগ নাম্বারটা লিখে দিও, আমরা ওই কোশ্চেনটি সলিউশন করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডব্লিউবি অনলাইন টিউশন, ওখানে অ্যান্সারটি দিয়ে দেবো। তো পরপর নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। সবার প্রথমে 1-এর দাগে কি রয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 1 নম্বরের 6টি প্রশ্ন তোমাকে অ্যান্সার দিতে হবে 1 6 6, এখানে কোনো রকমের এক্সট্রা প্রশ্ন কিন্তু থাকবে না। 1-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে? 215 টাকার 12%, এখানে টোটাল 4টি অপশন দেওয়া রয়েছে, কোন অপশনটি সঠিক হবে সেটি তোমাকে বেছে লিখতে হবে। 1-এর দাগে 2-এর কোশ্চেনটি কি রয়েছে? কার্যের পরিমাণ অপরিবর্তিত রেখে লোক সংখ্যা কমালে সময়, এখানে টোটাল 4টি অপশন দেওয়া রয়েছে, কোনটি সঠিক হবে বেছে লিখতে হবে। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? এ স্কোয়ার বি এ বি স্কোয়ার এর গসাগু হলো, এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে বেছে লিখতে হবে। 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? x/2 + 5 সমান x/3 + 7 হলে x সমান কত? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে বেছে লিখতে হবে। 5-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? তো এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক বেছে লিখতে হবে। 6-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? সত্য না মিথ্যা লেখো 1/x + 1/y সমান 1/x + y। এরপরে রয়েছে 2-এর দাগে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বরের 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 2 6 12। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে? একটি শরবতে চিনি ও জলের অনুপাত 6:5 সম পরিমাণে, অপর একটি শরবতে চিনি ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি? 2-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? দুটি সংখ্যার যোগফল 10 অন্তর 4 হলে সংখ্যা দুটি লেখো। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? x + 1/x সমান 1 হলে x³ সমান কত? 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? কোনো পথের 3/10 অংশের দৈর্ঘ্য 45 কিমি হলে ওই পথের 2/5 অংশের দৈর্ঘ্য কত? 5-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? 8 সেমি, 6 সেমি, 15 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি? যুক্তি সহ উত্তর লেখো। 6-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? এক জোড়া সম্পূরক কোণ ও এক জোড়া পূরক কোণ লেখো। এরপরে 3-এর দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5 নম্বরের 2টি প্রশ্ন তোমাকে অ্যান্সার দিতে হবে, 5 দুগুণে 10। 3-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে? চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে? 2-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। ওই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে
সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসাথে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে নির্ণয় করো। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। এরপরে রয়েছে 4 দাগ। 4 দাগে কি রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করো। যে কোনো একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 3। এখানে দেখো 1 দাগে কি রয়েছে, x³/64 - 64/x³। 2 দাগে রয়েছে 1 + 9x + 27x² + 28x³। 3 দাগে রয়েছে x² - প্রথম বন্ধনীর মধ্যে a + 1/a × x + 1। তো এই তিনটির মধ্যে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপরে রয়েছে 5 দাগ। 5 দাগের এর কোশ্চেনটি কি রয়েছে দেখো, গসাগু নির্ণয় করো। a² - 1 a³ - 1 a² + a - 2। অথবা দিয়ে রয়েছে বি এর দাগে লসাগু নির্ণয় করো, x⁴ + x² y² + y⁴। তারপরটি রয়েছে x³ y + y⁴। তারপরটি রয়েছে x² - xy তার হোল কিউব। তো এখানে দুটির মধ্যে তোমাকে একটি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। এরপরে 6 দাগে কি রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে 3 × 6। 1 কোশ্চেনটি কি রয়েছে, সমাধান করো। x + 1/7 + x = 3x - 4/14 + 6। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সরল করো। 1/b - c × c - a + 1/c - a × a - b + 1/a - b × b - c। এরপরে 3 দাগে রয়েছে xy × x + y = m হলে x³ + y³ + 3m = m³ / x³ y³ প্রমাণ করো। এরপরে 4 দাগে কি রয়েছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 81 x⁴ + 2 ভাজিত 3x - 1। এরপরে রয়েছে 7 দাগ। 7 দাগে কি রয়েছে, সমীকরণ গঠন করে সমাধান করো। যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান 3, 3 × 3। 7 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, 3টি ক্রমিক সংখ্যা লেখো যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি নির্ণয় করো। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি দণ্ডের 1/5 অংশ কাদায় 3/5 অংশ জলে অবশিষ্ট 5 মিটার উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে এখানে 8 দাগে কি রয়েছে, এখানে দেখো নিচের ছকে তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা দেখাও। এখানে 4 নম্বরের কোশ্চেনটি থাকবে। এখানে দেখো উপরে রয়েছে সময়, তারপরে রয়েছে দূরত্ব। এখানে দেখো 2 ঘন্টায় 40 কিমি, 4 ঘন্টায় 80, 6 ঘন্টায় 120, 8 ঘন্টায় 160। তো এটি তোমাকে লেখচিত্রের সাহায্যে রৈখিক কিনা দেখাতে হবে। এরপরে রয়েছে 9 দাগ। 9 দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 × 10। তো এখানে দেখো 9 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হবে। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n - 2 সমকোণ। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করো। এরপরে 10 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান এখানে 4, 1 × 4 = 4। 10 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। 2 দাগে কি রয়েছে, প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান। এরপরে রয়েছে 11 দাগ। 11 দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5 নম্বরের একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। 1 × 5 = 5। 11 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, 10 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো। প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে স্কেল দিয়ে মেপে লেখো। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 4 সেমি। ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ত্রিভুজ ABC এর মধ্যমা AD, প্রমাণ করো যে AB + BC টা 2AD থেকে বড় হবে। এরপরে রয়েছে 12 দাগ। 12 দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 4, 1 × 4 = 4। 12 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পী তালিকা দেওয়া হলো। চিত্রশিল্পীর নাম, দর্শকের সংখ্যা এখানে দেওয়া রয়েছে।
প্রদত্ত তথ্যের একটি পাইচিত্র তৈরি করো। 2 দাগে কি রয়েছে, অষ্টম শ্রেণীর ছাত্রীরা একটি মডেল তৈরি করেছে যার উপকরণ কেনার খরচের তালিকা নিচে দেওয়া হলো। তো এখানে উপকরণ, এখানে খরচ, তথ্যগুলির পাইচিত্র তৈরি করো। তো এটি হলো তোমাদের একটি স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যেসব কোশ্চেনগুলো অ্যান্সার খুঁজে পাবে না অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, টেলিগ্রাম গ্রুপে অ্যান্সারগুলি দিয়ে দেবো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।